তো আপনারা যদি এই অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে খেয়াল করেন যে নাম্বার আমি একটার পর একটা অ্যাড করতেছি, এই নাম্বারটা আসলে কম্বো বক্সে অ্যাড হচ্ছে, লিস্ট বক্সে অ্যাড হচ্ছে, রাইট? এবং সেখান থেকে সে ডিসপ্লে করাচ্ছে। এখন মূলত ডাটা কোথায় থাকা উচিত? কম্বো বক্সের কাছে, লিস্ট বক্সের কাছে, নাকি লিস্টের কাছে? কেন লিস্টের কাছে ডাটা থাকা উচিত? ওইটাই কালেকশন, বিকজ ওইটাই আসলে আপনার ডাটাকে রিপ্রেজেন্ট করতেছে, তাই তো? মানে ওইটা আসলে ডাটা স্টোর করতেছে বা ডাটা স্টোরেজ এরিয়া। আর কম্বো বক্স বা লিস্ট বক্স এটা আসলে কি? ডাটা আপনাকে আউটপুট জাস্ট ইউজারকে কিছু একটা দেখাচ্ছে, এইটার উপর বেস করে আপনি ডাটার ডিসিশন মেক করতে পারেন না। আপনার ডাটা যা আছে সেটাই এটাকে রিপ্রেজেন্ট করা উচিত। যেমন কম্বো বক্স থেকে যদি একটা জিনিস মুছে যায়, লিস্ট থেকে মুছে গেলে ওইটাই আবার সবাইকে প্রেজেন্ট করা উচিত। সো আমরা যদি এখন কোড লেভেল থেকে ওইভাবে দেখি, জানি না অবশ্য কি করতেছে। Required operation means what? যেহেতু আমি ইন্টিজারে নিতে যাচ্ছি, সো ট্রাইপার্স ইউজ করা যেতে পারে। ট্রাইপার্স, এবং এটা যদি পার্স করতে পারে তাহলে কোথায় রাখবে? নাম্বারে রাখবে। আর যদি না পারে তাহলে সে নাম্বারে রাখবে না, বাট এখানে ফলস পাবো, তাই তো? সো আমি লিখলাম আউট নাম্বার। আউট কথাটা লিখতে হবে এই ক্ষেত্রে, কারণ ওটার সিনট্যাক্সই আছে, এইটুকুই। তো আপনি এটা থেকে বুঝতে পারবেন আসলে এটা পার্স করতে পারছে কি পারে না। ইফ আপনি বলতেছেন যদি ইজ এ নাম্বার না হয়ে থাকে, অর্থাৎ এটা একটা নাম্বার না হয়ে থাকে, তাহলে তো ইউজারকে ইনপুট দিতে হবে কিছু একটা, ইউজারকে বলতে হবে, তাই তো? কেন আমরা এই নাম্বার এত কিছু করলাম? বিকজ আমাদের সবকিছু তো নাম্বারের উপর বেস করে চিন্তা করে হচ্ছে, এটা লিস্ট অফ ইন্টিজার, সো এই চেকটা থাকা উচিত। এবং যেহেতু আমি এখানেই বলতেছি যে প্লিজ ইনপুট এ নিউমেরিক ভ্যালু, তার মানে এরপরে আর আসলে যাওয়ার কোনো দরকার কি আছে? সো যেহেতু এটা রিটার্ন টাইপ ভয়েড, আমি যে শুধু রিটার্ন লিখে দিলাম, তার মানে মেথড থেকে সে বের হয়ে আসবে, এরপরে আর সে আগাবে না। যদি এটা ট্রু না হয়ে থাকে তার মানে এরপরে আর আগানো যায়, আর মানে ইনপুটগুলো নেওয়া যায়, ভালো কথা। তো এখানে একটা জিনিস দেখেন যে নাম্বার লিস্টে আইটেমগুলো অ্যাড হয়েছে, ভালো কথা, বাট তারপরে কি করা হয়েছে? কম্বো বক্সে ওই লিস্ট থেকে ভ্যালু নেওয়া হয়েছে, তাই তো? কাউন্টটা মেইনটেইন করা হয়েছে, যে একটা অটো ইনক্রিমেন্ট। ওকে, মেনে নিলাম। সো লিস্ট হচ্ছে আমার এখন সোর্স, তাই তো? কিন্তু আমি যদি এমন করি যে আলটিমেটলি যে জিনিসটা দেখানোর জন্য এত আয়োজন, সেটা হচ্ছে যে আমার লিস্টে যা আছে সেটাই আসলে আমার কম্বো বক্সের সোর্স হিসেবে কাজ করবে। তো ডাটা সোর্স বলে একটা কথা আছে, দেখবেন ডাটা সোর্স বলে একটা কথা আছে, এবং ডাটা সোর্স নিয়ে আরো যখন আমরা ইউজার ডিফাইন টাইপে যাব তখন এই কম্বো বক্সের ডাটা সোর্স নিয়ে আরো কথাবার্তা আসবে। যেহেতু এখন আমরা প্রিডিফাইন্ড ডাটা টাইপে আছি, তো ডাটা সোর্স হিসেবে যদি আমি এই লিস্টটাকে চিনাই দেই, তাহলে ওই লিস্টটাকে সে এই কম্বো বক্সের ডাটা সোর্স হিসেবে আইডেন্টিফাই করে নেবে। এবং লিস্ট বক্সের ক্ষেত্রেও সেম কথা, এটার নাম নাম্বার লিস্ট বক্স ডট ডাটা সোর্স ইকুয়াল টু নাম্বার লিস্ট। আমি সেম নাম্বার লিস্টকে দুই জায়গায় ডাটা সোর্স হিসেবে ইউজ করতে। ডাটা সোর্স তাহলে মানে কি? মানে হচ্ছে ওই লিস্টে আমার ডাটাটা আছে, এই ডাটাটা যাই আছে না কেন সেটা আসলে আমার কম্বো বক্সের ডাটা হিসেবে ট্রিট হবে, এটাই। সো এই ক্ষেত্রে একটা প্রবলেম হবে, আমি প্রবলেমটা একটু পরে ডিসকাস করি, আগে আমরা দেখি আসলে কি করতেছে। সেক্ষেত্রে কাউন্টের তো আর দরকার নেই, আছে কি? কাউন্ট দরকার নাই, টেক্সট বক্সের টেক্সট ফাঁকা করে দিচ্ছেন, ভালো কথা। এটা এইভাবেও করা যায়, ক্লিয়ার। ফাইন। আমি যদি এখন রান করি, আমি নাম্বার লিস্ট বক্সে এক অ্যাড করলাম, প্রথমে আইটেম ক্লিয়ার, আচ্ছা সিলেক্টেড ইন্ডেক্স চেঞ্জ এখন কল হবে, কারণ হচ্ছে আমি ডাটা সোর্স চিনাই দিছি। ডাটা সোর্স চিনাই দিলে যেটা হবে সে হচ্ছে সিলেক্টেড ইন্ডেক্স চেঞ্জ অটোমেটিক্যালি কল করবে। তো আপনার এটা দেখা হচ্ছে যে আমার কোনো ইন্ডেক্স সিলেক্টেড আছে কিনা, আদৌ আমার কোনো আইটেম আমি সিলেক্ট করছি কিনা। যদি না করে থাকেন তাহলে অটোমেটিক্যালি কি করা শুরু করবে, এই দেখেন
ও বলতেছে আমার কাছে কোনো আইটেম নাই এখন। বোঝা গেছে? আমি যেটা বলতে যাচ্ছি যে এই যে আমি এই 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 মেথডটা কল হচ্ছে কখন, সিলেক্ট ইন্ডেক্স চেঞ্জ, এটা কখন কল হচ্ছে এটা কি বলতে পারেন যারা করছেন প্র্যাকটিসটা? স্যার অ্যাড বাটন কল ক্লিক করতেছি। অ্যাড বাটন না, আপনি যখন কম্বো বক্সের কোনো একটা ইন্ডেক্স সিলেক্ট চেঞ্জ করেন, কম্বো বক্সের এটা আসলে একটা ইভেন্ট। সো প্রপার্টিজে যাই, সিলেক্টেড ইন্ডেক্স চেঞ্জ, এটা আসলে কম্বো বক্সের একটা ইভেন্ট। সো এই ইভেন্টটা কাজ করবে যখন আপনি কোনো একটা অন্য একটা আইটেম সিলেক্ট করতেছেন। তাহলে কোশ্চেন হচ্ছে ডাটা সোর্স চিনাই দিছি, অ্যাড বাটনে ক্লিক করছি, এটা কেন কল হলো? সিলেক্টেড ইন্ডেক্স চেঞ্জ, তাই তো? এটা সে অটোমেটিক্যালি কল করে যখন সে ডাটা সোর্স অ্যাসাইন করতে থাকে, তখন অটোমেটিক্যালি সে সিলেক্টেড ইন্ডেক্স চেঞ্জ এই মেথডটা কল করে দেখবে, একটার পর একটা সে সিলেক্টেড ইন্ডেক্স চেঞ্জ মেথড কল করে। সেক্ষেত্রে আমরা একটা রেস্ট্রিকশন এরিয়া এখানে রাখতে পারি আমরা, আইটেম সে ঠিকই একটা অ্যাড করছে, আবার ওইটা ক্লিন করতে যাচ্ছে এখানে, বিকজ আমার সিলেক্টেড ইন্ডেক্স কত আছে এখন দেখাচ্ছে 0। তাহলে আমি জাস্ট বলি, ট্রাই করে দেখি। এটার নাম কি? নাম্বার কম্বো বক্স, তাই তো? ওকে, সেমিকোলন দেই নাই। এই লাইনটা কেন লিখছিলেন? কোনটা স্যার? রিমুভ ইট। Remove. এটা এই ফাংশনে স্যার পার্টিকুলার ইন্ডেক্স নিয়ে কাজ করে। ওকে, লিস্টের ইন্ডেক্স নিয়ে কাজ করে হচ্ছে রিমুভ ইট মেথড। আচ্ছা। আমরা জাস্ট এখানে ডিবাগিং পয়েন্টার রাখি, আসলে বোঝার চেষ্টা করি ঘটনাটা কি হচ্ছে। ধরেন আমিও জানি না কোন বক্স কিভাবে কাজ করে, তো ধরে নেন। তো আমরা যেটা চেষ্টা করতেছি কি, ডাটা সোর্স দিয়ে কাজ করার জন্য লিস্টে। সো ডাটা সোর্স আমরা কি জানি যে কম্বো বক্স, আমি একটু যে কথাটা আপনাদের বললাম যে ডাটা সোর্সে যখন আমি কোনো কিছু অ্যাসাইন করি, সে অটোমেটিক্যালি একটার পর একটা তো নিজে বাইন্ড করতে থাকে। যদি সে নিজে বাইন্ড করে, সে অটোমেটিক্যালি সিলেক্ট ইন্ডেক্স চেঞ্জ এর মেথডটা কল দিতে থাকে কম্বো বক্সের ক্ষেত্রে। বোঝা যাচ্ছে? তো ফাইনালি আমি যদি এখন রান করি, কোন একটা ভ্যালু অ্যাড করতে চাই, এই যে ডাটা সোর্স এখানে চলে আসছে কোড। সো আমি যদি এখন স্টেপ ইনটু করি, কোথায় চলে আসছে দেখেন, সিলেক্টেড ইন্ডেক্স চেঞ্জ। সো সেন্ডার আমার কে? কম্বো বক্স। ওইদিকে না যাই, জাস্ট আমি দেখতেছি এক্সপেক্ট করে। ফাইন, এখন আমি জাস্ট বোঝার চেষ্টা করতেছি যে কোনো আইটেম সিলেক্ট করছে কিনা আমি। সো সে বলতেছে এই সিলেক্টেড আইটেম ট্রু, তার মানে কি এই সিলেক্টটা কে করছে? এই সিলেক্টটা করতেছে আসলে প্রোগ্রাম নিজে, যেহেতু ডাটা সোর্স বাইন্ড হয়েছে। এবং আলটিমেটলি সে কি করার ট্রাই করবে, 0 নাম্বার ইন্ডেক্স থেকে আইটেমটা রিমুভ করার ট্রাই করতেছে যেখানে সিলেক্ট করছে, এবং আলটিমেটলি সে কোনো আইটেম পায় নাই। এই কারণে বলতেছে আমি পাচ্ছি না। সো ইটস এ প্রবলেম। আপনাদের এটা একটা অ্যাসাইনমেন্ট, এই প্রবলেমটা কিভাবে সলভ করা যায়। স্যার আমি যদি লিস্টে যদি কোনো ভ্যালু থাকে, ইভেনে দিয়ে যদি লিস্ট ডট ইভেনে দিয়ে চেক করলাম, যদি কোনো ভ্যালু থাকে তাহলে কম্বো বক্স এবং লিস্ট বক্স সবগুলো ভ্যালু সে ক্লিয়ার করবে, ক্লিয়ার করে আবার লিস্ট থেকে পুনরায় add করবে। হ্যাঁ, এখন আমার লিস্টে ভ্যালু আছে, আমি ওইটাই বলতে যাচ্ছি। আমি ধরেন এটা আমি আগে ডাটা সোর্স জিনিসটাকে বোঝার চেষ্টা করি, তারপরে এটা এই প্রবলেমটা কেন হচ্ছে সেটা কিভাবে রিজলভ করা যায় সেটা পরে দেখতেছি। তো আমি যেটা বলতে যাচ্ছি, ধরেন আমার ওই সিলেক্ট ইন্ডেক্স চেঞ্জের কাজটা নাই, ফাইন। তো আমি রান করতেছি, এই লাইনটা কমেন্ট আউট করে রাখতেছি। আমি কোন একটা নাম্বার অ্যাড করি, 3 অ্যাড, এই যে অ্যাড হয়েছে না, দুইটা জায়গায় ডাটা সোর্স দেওয়া আছে কিন্তু, 4 অ্যাড। এবার দেখেন আর অ্যাড হয় নাই।
কেন অ্যাড হয় নাই? ডাটা সোর্স তো দেওয়া আছে। একবার ইয়ে করা হয়েছে স্যার। আমার লিস্টে কিন্তু আইটেম অ্যাড হচ্ছে ঠিকই। জি স্যার, কিন্তু স্যার শো করেছে জাস্ট একবারই। নো, এখানে প্রবলেম হচ্ছে, অর্থাৎ আপনি যখন কম্বো বক্সে ডাটা সোর্স নিয়ে কাজ করবেন কিছু জিনিস আপনার মাথায় রাখতেই হবে। সেই জিনিসগুলো আমরা একটু দেখি। আমি এখানে একটা ব্রেক পয়েন্ট রাখতেছি, অ্যাড করলাম। দেখেন নাম্বার লিস্টে আমার আইটেম আছে কয়টা? 6টা। পরের লাইনে আমি কি বলতেছি? ডাটা সোর্স চিনাই দিছি তাকে, এবং নাম্বার লিস্ট থেকে ডাটা সোর্স কম্বো বক্সে নেওয়ার কথা, ফাইন। এবং এখানে তাহলে সেগুলো দেখানোর কথা, কিন্তু সে কিন্তু দেখাচ্ছে না। কেন দেখাচ্ছে না? কারণ হচ্ছে কম্বো বক্স যেভাবে কাজ করে, অর্থাৎ উইন্ডোজ ফর্ম অ্যাপ্লিকেশনকে কম্বো বক্স যেভাবে কাজ করে, যখন আপনি তাকে ফর দা ফার্স্ট টাইম করেন ডাটা সোর্স চিনাই দিবেন, ওইটার একটা সে ইমেজ তৈরি করে তার নিজের কাছে রেখে দেয়। অনেকটা স্ন্যাপশট নিয়ে রেখে দিলাম। এরপরে পরে যতই ওই ডাটা সোর্সে ভ্যালু চেঞ্জ করেন না কেন, সে ওইটাকে রিফ্লেক্ট করে না। আমার কথা বোঝা যাচ্ছে? যে কারণে কম্বো বক্স এখন ডাটা সোর্সটা আপডেট হচ্ছে না। প্রথমবার যেটা দিচ্ছেন সেটা নিয়ে এসে বসে আছে। লিস্ট বক্সের ক্ষেত্রে কথা সেম, এটা আর আপডেট হচ্ছে না। সো কিভাবে আপডেট করা যায়? প্রতিবার ডাটা সোর্সটা তাহলে আপনাকে রিসেট করে দিতে হবে। সো নাম্বার কম্বো বক্স ডট ডাটা সোর্স, এই প্রবলেমটা আপনারা বেসিক্যালি অনেকেই করবেন যখন বেসিক কাজ করতে যাবেন। স্যার এত ভেজালে কি দরকার স্যার? আইটেম নিয়ে কাজ করলে পারি স্যার। আইটেম নিয়ে কাজ করলে আবার সবসময় এটা আবার আপনার মানে পরবর্তীতে আমরা দেখাবো আসলে যে আমি অ্যাসপেক্ট গুলো বুঝাচ্ছি। আপনি আইটেম নিয়ে আপাতত কাজ করেন, আপনার যদি এটা মনে হয় যে এটা ভেজাল, আপনি আইটেম নিয়ে কাজ করেন, বাট পরবর্তীতে এই জিনিসগুলো এমনি চলে আসবে। ডাটা সোর্সের কনসেপ্ট বা ডাটা সোর্স কিভাবে ইউজ করবেন। ওকে, তো আমি নাম্বার লিস্ট বক্সেরও আমি এটা রিসেট করে দিচ্ছি। ফাইন। এখন যদি আমি রান করি, অর্থাৎ প্রতিবার সে কি করতেছে, যতবারই লিস্টে আমার আইটেম অ্যাড হচ্ছে, সে ডাটা সোর্সটাকে রিসেট করে দিচ্ছে, নাল করে দিয়ে আবার নতুন করে ডাটা সোর্স চিনে দিচ্ছে। তার মানে আপডেটেডটাই আমি ডাটা সোর্স হিসেবে পাচ্ছি। অ্যাড 4 আসছে, 5ও আসা উচিত, চলে আসছে। এখন সেক্ষেত্রে আমার আইটেমস ডট অ্যাড এর ওই কাজটা আমি কিন্তু করি নাই, বাট সোর্স সবার জন্য ওই লিস্ট হচ্ছে কি অ্যাজ এ সিঙ্গেল সোর্স হিসেবে ইউজ হচ্ছে। ব্যাপারটা এইটাই। এখন প্রবলেম আমরা কোথায় দেখছিলাম? ডাটা সোর্স দিলে কি হয়? সিলেক্ট ইন্ডেক্স। সিলেক্টেড ইন্ডেক্স চেঞ্জটা কল হয়। সো আপনাদের এই প্রবলেমটা কিভাবে সলভ করা যায় এটা একটু ট্রাই করে দেখেন। কারণ ডাটা সোর্স কল হলে সিলেক্টেড ইন্ডেক্স চেঞ্জ কল হবে। তো এটা আসলে কোনো ইটস এ টেকনিক্যাল প্রবলেম, কিভাবে লজিক্যালি এটাকে সলভ করা যায়। স্যার আমি করছিলাম নাম্বার লিস্ট টু অ্যারে করে লিস্টে কম্বো আইটেমস ডট অ্যাড করে কাজ করছেন না ডাটা সোর্স করে। ডাটা সোর্স করে। আচ্ছা, তখন কি সিলেক্টেড ইন্ডেক্স চেঞ্জ আপনার কল হয় নাই? না আমি এটা ইউজ করি। ও আচ্ছা, মানে আপনি আমি ওইটাই বলতাম যে সিলেক্টেড ইন্ডেক্স চেঞ্জ যারা ইউজ করছেন তাদের ক্ষেত্রে এটা তো এমনি আপনার কল করা লাগছে। আপনি যেটা করছেন, আপনি ইভেন্ট কল করা ট্রাই করছেন, মাউস ক্লিক, ওটা তো আপনার আলটিমেটলি কাজ করে নাই, তাই না? সিলেক্টেড ইন্ডেক্স চেঞ্জ বা সিলেক্টেড ইন্ডেক্স কমিটেড এরকম কিছু একটা আছে, একটু দেখেন। কারণ ডাটা সোর্স যখনই আপনার সেট হবে তখনই প্রতিটা আইটেমের জন্য সিলেক্টেড ইন্ডেক্স চেঞ্জ কল করবে। সিলেক্টেড ইনভেস্টেড এটা ইয়ে করেছিলাম যখন হচ্ছে ওই কম্বো বক্সের আইটেম ডিলিট করবেন, তো সিলেক্ট তো আপনাকে করতেই হচ্ছে। হ্যাঁ। কিন্তু ডাটা সোর্স যখন আপনি সেট করে দিচ্ছেন, ও প্রথমেই ডিলিটের কাজটা করে ফেলার ট্রাই করতেছে। বোঝা যাচ্ছে? অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি, এই যে আইটেম ক্লিয়ার, মানে এটা আপাতত ধরেন ওনার প্রবলেমের পার্সপেক্টিভে দেখাই। দিস সলভ হয়ে গেছে। if number list box combo box dot items dot count, যদি আমার আইটেম বেশি থাকে তাহলে ক্লিয়ার করব, কথার কথা। এই অংশটুকু আমি এখানে রাখলাম। দেন আমি যদি রান করি, কোন একটা আমি আইটেম অ্যাড করতেছি, অ্যাড করলাম, পাস কিন্তু রিমুভ হচ্ছে না। কি প্রবলেম সলভ করছেন, কিভাবে করছেন?
না স্যার আমি স্যার দেখতেছি স্যার ওই বাইট করতে হবে গ্রুপে শেয়ার করবেন, ঠিক আছে? যে যেটা সলভ করে আপনার কি প্রবলেমটা বুঝতে পারছেন? প্রবলেমটা বোঝা যাচ্ছে কিনা? সিলেক্ট ইন্ডেক্স চেঞ্জে বারবার কল হচ্ছে, এটা হচ্ছে প্রবলেম। আপনারা নিজেরা একটু করে দেখেন, যে ডাটা সোর্স সেট করে দিলাম, তারপর সিলেক্ট ইন্ডেক্স চেঞ্জে তো আপনার কাজ আছেই রিমুভ করার। জাস্ট নিজেরা টুইক করে দেখা কন্ট্রোলগুলো কিভাবে কোন কন্ট্রোল কাজ করে। এই যে ডাটা সোর্স যে সেট হচ্ছে, অটোমেটিক্যালি সিলেক্ট ইন্ডেক্স চেঞ্জ কল হচ্ছে, আমি এই ইনফরমেশনগুলো আপনারা জানতেন না, আমি আপনাদের কাছে পাস করে দিচ্ছি। এখানে প্রথমে মানে আমরা ইভেন্টটা প্রথমে মানে ইন্ডেক্স মাইনাস করে নিছে একটা মেথডে বাইরে করে নিছে, পরবর্তীতে আবার এটা কাজ করার পর আবার প্লাস করেছে। ওটা সাইড এফেক্ট থাকতে পারে, আমি দেখবো না পরে, Stack ঠিক আছে? overflow-তে।